তৎকালীন জননেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র, এরকম সকলে কিন্তু এসে ধন্য ধন্য করেছেন। তাহলে পাবনার ইতিহাসে যেখানে বসে বিশ্ববিজ্ঞান কেন্দ্র করা হয়েছিল, যেখানে প্রথম অ্যাটমিক রিসার্চ করা হয়েছিল, যেখানে আবহাওয়া বিদ্যুতের গবেষণা করা হয়েছিল, যেখানে শিক্ষার নবদিগন্ত উন্মোচন করা হয়েছিল, 10 বছরের যে শিক্ষার পাঠ্যক্রম 3 বছরে নিয়ে এসেছিলেন তপোবন বিদ্যালয়ের মাধ্যমে, এত পবিত্র ভূমি, এত কুটির শিল্প, এত কিছু করা সত্ত্বেও সেই পাবনা যদি এখন বর্তমানে পরিচয় পায় যে পাবনা মানি পাগলা গারদ, এর চাইতে দুঃখ কিন্তু কিছু। সবাইকে একত্রিত করার জন্য, পরম রাষ্ট্রিক সমবায় গঠন করার জন্য ঠাকুরের যে মূল ধর্মীয় ভাবনা ছিল দীক্ষা। দীক্ষা মানে যখন যে পুরুষোত্তম আসেন তাকে গ্রহণ না করলেই গুরুত্যাগ ইষ্টত্যাগ করা হয়, তার জন্য সব দীক্ষা সবাইকে গ্রহণ করতে হয়। আমাদের প্রবৃত্তি মুখীনতার যে একটা জীবন থাকে, আমাদের এই জীবনের ভিতরে দেব ভাবও আছে, অসুর ভাবও আছে, যেটা শ্রীমদ ভাগবত গীতায় বলছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। সেই অসুর ভাব যদি নিয়ন্ত্রণ না করি তাহলে কি হবে? হিংসায় পৃথিবী উন্মত্ত হয়ে যাবে। আর সেই হিংসায় পৃথিবী যাতে উন্মত্ত না হয় তাই পুরুষোত্তমরা এসে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য দীক্ষার ব্যবস্থা করেন। আর সেই দীক্ষার মাধ্যমে আমরা আমাদের ভেতরকার যে সত্তা হিংস শয়তান থাকে আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারি, বেড়া দিতে পারি। আর বেড়া না দিলে কি হয়? আজকে বর্তমান পৃথিবীতে একটা হিংসা চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেখানে মানুষে মানুষে হানাহানি চলছে। এর কারণ কি? কেউ কিন্তু কারণ নিদান দিতে পারছেন না, সমাধান দিতে পারছেন না। আর ঠাকুর অনুকূল চন্দ্র নিদান দিলেন। কি দিলেন? অহংকার, অর্থাৎ আমাদের ভিতরে যে ছোট আমি আছে, আমাদের প্রবৃত্তি পোষণী আমি আছে, যে আমিকে বেড়া দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, আত্মনিয়ন্ত্রণ যাদের হয়নি, সেই অহংকার আসক্তি এনে দেয়। আর আসক্তি আনে স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম থেকে ক্রোধ, আর ক্রোধ থেকে আছে হিংসা। আর এই হিংসা নিরসন করার ব্যবস্থা তিনি দিলেন। কি ব্যবস্থা দিলেন? ভক্তি। অর্থাৎ পরম পুরুষ যখন আসেন, সেই ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর, গুরুই ভগবানের সাকার মূর্তি, সেই মনে করে তার সাথে যুক্ত তিনি সৎ পুরুষ, সেই সতে সংযুক্ত থাকার যে চেষ্টা করে সেই হচ্ছে ভক্ত। আর সেই ভক্ত যখন হয়, ভক্তি এনে দেয় জ্ঞান। অর্থাৎ পরম পুরুষের আদর্শে যখন আমরা নিজেদের আবদ্ধ করে দীক্ষা গ্রহণ করি তখন আসে জ্ঞান, প্রকৃত জ্ঞানের উন্মোচন হয়। আর সেই জ্ঞান সাধনার মাধ্যমে আসে, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়, জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়। আর সর্বভূতে আত্মবোধ হলে আসে অহিংসা। একটু আগে একজন প্রথমেই এই হিংসা যেন না হয় সেই জন্য একটা মেসেজ করেছিলেন, আমি শুনছিলাম। তার এই নিরাকরণের নিদান ঠাকুর অনুকূল চন্দ্র দিচ্ছেন। সে নিদান হচ্ছে ভক্তি যদি হয়। কারণ এই ঈশ্বর এক, পরম পিতা এক, তা আমরা কাকে হিংসা করব? নিজেকে হিংসা করা যায়? করা যায় না। এই বোধটাই হচ্ছে জ্ঞান। আর জ্ঞান যখন আছে সর্বভূতে আত্মবোধ হয়। কি সুন্দর ঠাকুর সত্যানুসরণে বলছে, তোমার শরীরে প্রাণে যতদিন ব্যথা লাগে ততদিন একটা ব্যথা পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে লক্ষ্য রেখো। আর তা যদি না করো তোমার চাইতে হীন আর কে আছে? একটা পিঁপড়ের মতো ক্ষুদ্র প্রাণী, আমি তাকেও হিংসা করতে পারবো না।
বরং তাকে যাতে রক্ষা করতে পারি সেই চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টা যদি না করি আমি একটা নিকৃষ্টতম প্রাণী, মানুষ নয়। ঠাকুর বলছেন, তাহলে সুন্দর বলছেন, তাহলে হিংসার অবসান কিভাবে করালো? ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞান এলে সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলে আছে অহিংসা, অহিংসা হতে আসে প্রেম। তুমি যে কোনো একটা অধিকার করবে সবটাই পেয়ে যাবে। তাহলে আমরা কি চাই? প্রেম চাই। আমরা হানাহানি চাই না, সবাই মিলেমিশে সকলের বৈশিষ্ট্যের পালন এবং পোষণ করব। আর সেটা করার জন্য আমাকে কি করতে হবে? আমার একটা শুদ্ধ আত্মা আমার ভিতরে আছে, ঈশ্বরীয় ভাবকে জাগরণ করতে হবে। আর ঈশ্বরীয় ভাব যখন জাগরণ হবে আমি এক থেকে বহুতে পরিণত হব। আর তখন আমার দিব্য কর্ম, ইষ্ট কর্ম, যেটাকে বলা হচ্ছে যজন, ইষ্ট কর্ম, অর্থাৎ কি যজন হবে? মরনা। তুমি এমন কিছু করবে না, তোমার প্রবৃত্তির পরবশী হয়ে নিজেকে মারবে না, নিজের ভিতর ইষ্ট জাগ্রত রাখবে। তুমি এমন কিছু করবে না কারণ মৃত্যুর কারণ হবে না। তুমি এমন যা কিছু সাধনা করবে সকলের মৃত্যু করে দেবে, মৃত্যুকে অবলুপ্ত করবে। আর সেই সাধনা করার জন্য ঠাকুর অনুকূল চন্দ্রের এই আন্দোলন। আর সেই সাধনা করতে গেলে দিব্য জন্ম, দিব্য কর্ম লাগবে। আর সেই দিব্য কর্ম নিয়ে আমি এক থেকে বহুত হব। আমার যে বর্ণ, সেই বর্ণ অনুযায়ী আমি যদি আমার সাধন সঙ্গিনী গ্রহণ করি, অর্থাৎ বিবাহ করি, সেই বিবাহের মাধ্যমে আমি আমাকে আবার জন্মাবো। কি কি অপূর্ব ব্যঞ্জনা ঠাকুর অনুকূল চন্দ্র দিয়ে গেছেন, ভারতীয় শাস্ত্র দিয়ে গেছে, তার সংস্কার আছে। সেই উপযুক্ত বিবাহ হলো। আর বিবাহের মাধ্যমে গর্ভাধান সংস্কারের সময় ঠাকুর বলছেন স্ত্রী ও চিন্ময়ী মা, স্ত্রী চিন্ময়ী মা, তাকে মা মনে করে, শক্তির আধার মনে করে নাভি স্পর্শ করে বলতে হয় প্রসিদ মা জগৎ-জননী, হে জগৎ জননীর অংশ, তুমি প্রসাদিত হও আমার প্রতি, আমি যেন আমাকে তোমার মাধ্যমে জন্মগ্রহণ করতে পারি। অর্থাৎ স্বামী নিজের স্ত্রীর মাধ্যমে নিজেকে জন্মান, তার জন্য স্ত্রীকে বলা হয় ছায়া। আর এর মাধ্যমে কি শুদ্ধ আত্মার জন্মগ্রহণ করতে হবে। এখন অনুকূল চন্দ্রের ভাব সমাধি যখন হতো, সেই ভাব সমাধি গাথা পুণ্যপতির প্রথম বাণী, আমি চাই শুদ্ধ আত্মা। আর সেই শুদ্ধ আত্মা যদি আসে, তাহলে যত মহানগর থাকুক, মহানগর কিন্তু বাঁচাতে পারে না, সভ্যতাটাকে টিকিয়ে রাখতে পারে না। মহান নাগরিক যদি না জন্মায়, এই মহানগরের সভ্যতা বাঁচবে কি করে? আর তার জন্য লাগবে কি? যে নারীর শুদ্ধতার উপরে জাতি জন্মগ্রহণ করে, আর সেই নারীকে শুদ্ধ, বুদ্ধ, পবিত্র করে ঠাকুর অনুকূল চন্দ্র তার নারীর নীতির মাধ্যমে তাদের বলতে বলেছেন, পবিত্র রাখতে বলেছেন। এই হচ্ছে সৎসঙ্গ আন্দোলন। তাহলে কি হলো? দীক্ষার পরে শিক্ষা। সে শিক্ষা কেমন শিক্ষা? আমার ভিতরকার যে ইনস্টিংক্ট আছে, সহজাত সংস্কারকে উদ্বর্ধন করব, সবাইকে আপন করে নেব, সবাইকে ভালোবাসবো, আপন করে নিজের মতো করে, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, এই বোধের শিক্ষা। তারপরে বিবাহ, তার রীতি অনুযায়ী সবর্ণ অনুলোম বিবাহ করে জাতির শুদ্ধতা রক্ষা করতে হবে, শুদ্ধ আত্মার আবির্ভাব করাতে হবে। তারপরে বাঁচতে গেলে খেতে লাগে, পড়তে লাগে, তার জন্য কি দরকার আছে? কৃষি, কৃষি, কৃষি ভিত্তিক শিল্প। আর আদর্শ কৃষি ঠাকুর অনুকূল চন্দ্র সেই জৈব, সুন্দর জৈব ধর্মী কৃষির কথা বলে গেছেন, যে কৃষির মাধ্যমে জমির উর্বরতা ঠিক থাকবে, যে কৃষি জাত ফসল খেয়ে আমাদের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পাবে, এমন কৃষি। আর সেই কৃষির উপরে ভিত্তি করে কুটির শিল্পের কথা বলেছেন। আর সেই কুটির শিল্পের মাধ্যমে আমাদের সমস্ত জাগতিক আধ্যাত্মিক সমস্ত সমস্যার সমাধান করতে হবে। এই যে 5টা স্তম্ভের উপরে দাঁড়ায় ঠাকুর অনুকূল চন্দ্র হিমায়তপুর আশ্রমে সেটা কিন্তু করে দেখিয়েছে।
না করেছেন এমন না। আপনারা যারা একটু দেখবেন সরকারি যে রিপোর্ট গুলো থাকে সমস্ত খুঁজলে পেয়ে যাবেন, তার ভিতরে সব আছে। তাই বর্তমান পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র যে আদর্শ উপস্থাপনা করে দিয়ে গেছেন সেটা কোন সম্প্রদায়ের জন্য নয়, প্রত্যেকের জন্য। অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। সেখানে হিন্দু নেই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নেই। ঠাকুর বলছেন সৎসঙ্গ চায় মানুষ। সে হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, বৌদ্ধ বোঝে না, খ্রিস্টান বোঝে না, পাকিস্তান বোঝে না, চায়না বোঝে না, রাশিয়া বোঝে না, সে চায় পাকিস্তান। তাহলে তার লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে আর্য কৃষ্টি তুর্য ধরি তো বললি নিকেতন। আর্য কৃষ্টির যে দশবিধ সংস্কার, যে সংস্কারে সংস্কৃত হলে মানুষ মানুষ হয়ে ওঠে, সেই সংস্কার প্রতিটি ঘরে ঘরে স্থাপন করতে হবে। আর্য কৃষ্টি তুর্য ধ্বনি তো বললি নিকেতন করে কি করতে হবে? কিসের মাধ্যমটা কি? প্রাচ্য প্রতিষ্ঠকে নিয়ন্ত্রণ করতে হবে। আর সেই প্রাচ্য এবং পাশ্চাত্য তার একত্রীকরণ করতে হবে কিসের মাধ্যমে? বর্ণাশ্রমের মাধ্যমে। প্রাচ্য প্রতিষ্ঠ নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানুশাসনম আর্য চিরায়। তাই আমরা যে যেখানে আছি, যেমন ভাবে আছি, জীবন কিন্তু একটা, মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন। আর এই জীবন যদি আমরা পরম পিতার জন্য উৎসর্গ করে দিতে পারি, সবাইকে মনে করে যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তা ইষ্ট স্ফুরে, এই ভাবটা নিয়ে আসতে পারি। আর ঠাকুর বলছেন তুমি একটা ভক্ত হবে, তুমি ধর্মপথে চলবে, সেটা চলতে গেলে তোমার প্রথম হচ্ছে কি? ধর্মপথে প্রথমে যেতে গেলে যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতা তিনি দিলেন। ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ যখনই তোর হবে, ব্রহ্মবোধের প্রথম ভাবটি ঠিক পাবি তুই তবে। অর্থাৎ আমি যেখানে থাকবো, যখন থাকবো, আমার পরিবেশের মধ্যে গাছপালা পশু পাখি সকলকে ইষ্টে নিয়ন্ত্রণ অর্থাৎ মঙ্গলে নিয়ন্ত্রণ করতে হবে, মানুষ শুধু নয়। আর সেই স্ফুরণ, এই বোধটা যখন আসবে তখন কি হচ্ছে? ব্রহ্মবোধ। ব্রহ্ম মানে বৃহত্তর বোধ, বৃহত্তর সবকিছুর মধ্যে ঈশ্বর আছেন এই বোধ, সবকিছুর মধ্যে আল্লাহ আছেন এই বোধ। এই বোধ নিয়ে স্বপরিবেশ জীবন বৃদ্ধির পথে যদি এগিয়ে চলতে পারো, তাহলেই তোমার এই ইষ্ট পথের প্রথম ধাপে পা রাখতে পারো।